হাওড়া স্টেশন চত্বরে বেআইনিভাবে গড়ে তোলা হোটেল ও লজগুলির বিরুদ্ধে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি উমেশ রায়ের। এমন অভিযোগের পেছনে উমেশবাবুর যুক্তি, বাংলাদেশি বা কোনো উগ্রপন্থী কিংবা কোনো দুষ্কৃতী যদি মনে করে হাওড়া স্টেশন চত্বরে এসে লুকিয়ে থাকবেন তাতে কোনো সমস্যা নেই, কেননা ফেলো করি মাখো তেলের মতো পরিবেশ ওই সমস্ত হোটেল বা লজে রয়েছে। ভালো অর্থ দিলেই বিশাল সুযোগ মিলতে পারে ওই সমস্ত হোটেল বা লজে। উমেশবাবু আরো বলেন, হাওড়া স্টেশন ভারতের এমন একটি স্টেশন যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা দিন ধরে যাওয়া আসা করে থাকেন। অত লোকের ভিড়ে কোনো দুষ্কৃতী বা কোনো উগ্রপন্থী বা কোনো বাংলাদেশি যদি মনে করেন এখানে থাকবেন, তাহলে পকেটে পয়সা থাকলেই এখানে থাকার সুব্যবস্থা আছে। এর পেছনে সবচেয়ে বড় বিষয়, এসবের দিকে সরকারি নজরদারি কম থাকে। আসলে সরকারও সেভাবে ওই সমস্ত হোটেল বা লজগুলোর দিকে তাকাবার সময় পায় না, কারণ বেশিরভাগ বেআইনি লজ বা হোটেলের বৈধ কাগজপত্র নেই। ওদিকে 2 বাংলাদেশিকেও গোলাবাড়ি থানার পুলিশ আটক করেছে এই চত্বর থেকে। আর সেজন্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার পর হাওড়া কর্পোরেশন ওই সমস্ত বেআইনি হোটেল ও লজগুলিতে বৈধ কাগজপত্র দেখা এবং নিয়ম মেনে সেসব গড়েছে কিনা তা জানতে পরিদর্শনে গিয়েছিলেন কর্তারা। কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যান। বেশিরভাগ ছোট ছোট হোটেল ও লজগুলির কোনো রকম বৈধ কাগজপত্র নেই। আবার হোটেল চালানোর জন্য ন্যূনতম যে সমস্ত নিয়ম মানার কথা সেটাও তারা মানছেন না। সবই টাকা দিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তবে যেটা সবচেয়ে আশ্চর্যের সেটা হলো ওই সমস্ত বেআইনি হোটেল ও লজ আবাসনের মধ্যেই তৈরি হয়েছে, যেটা কোনোভাবেই উচিত হয়নি। কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনার কবলে শুধুমাত্র ওখানকার হোটেলে থাকা লোকজনেরাই পড়বে না, কঠিন অবস্থায় পড়তে হবে ওই সমস্ত আবাসনের বাকি বাসিন্দাদেরও। আর ওগুলো পরিদর্শনে গিয়েছিলেন হাওড়া পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ। ফলে তিনি সরকারি আধিকারিকদের নিয়ে ওই সমস্ত বেআইনিভাবে গড়ে তোলা হোটেল ও লজগুলিতে বলে এসেছেন যত দ্রুত সম্ভব বৈধ কাগজপত্র করতে হবে, আর সেই সাথে অগ্নি নির্বাপন ব্যবস্থাও ঠিক রাখতে হবে। হোটেলে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য যা যা নিয়ম মানা উচিত সেগুলো মেনে চলতে হবে। অথচ ওই সমস্ত হোটেল মালিকেরা কোনো রকম নিয়ম না মেনে এবং কোনো রকম বৈধ কাগজপত্র না রেখে এভাবেই নিজেদের খেয়াল খুশিতে হোটেল ব্যবসা চালিয়ে আসছেন। এছাড়াও সাধারণ মানুষের কাছে যেমন ইচ্ছে তেমনই ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ আছে। এর জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তিতেও পড়েছেন। বিদেশি বা সন্দেহজনক কোনো ব্যক্তি যদি হোটেল ভাড়ার জন্য আসে, তার জন্য পুলিশ প্রশাসনকে যেভাবে নিয়ম মেনে জানাতে হয় সেইভাবেই কিন্তু তা করতে হবে, যাতে করে কোনো উগ্রপন্থী, কোনো বাংলাদেশি কিংবা কোনো দুষ্কৃতী যেন হোটেলে এসে আশ্রয় নিতে না পারে। কেননা দেশের সুরক্ষা সবার আগে এবং সেই সাথে দেশের নাগরিকদের সুরক্ষার কথাও ভাবতে হবে গুরুত্ব দিয়ে। যদি তা না হয় তবে ওই সমস্ত দেশ বিরোধী দুষ্কৃতী বা উগ্রপন্থীরা যা খুশি কাণ্ড ঘটিয়ে দিতে পারবে। কেননা অপরাধীরা শুধুমাত্র সুযোগ খুঁজে বেড়ায়, আর সেই সুযোগ যদি তারা নাগালে পেয়ে যায় তাহলে কেল্লা ফতে করে দেবে বলে ধারণা অভিজ্ঞ নাগরিকদের। তাই এ ধরনের সুযোগ যেন হাওড়া স্টেশন চত্বরের আবাসনের ভেতরে থাকা হোটেলগুলিতে না দেখা দেয়, সেজন্য তাদের সতর্ক বার্তা দেওয়া হলো। ফলে বিজেপি রাজ্য সভাপতি উমেশ রায় যে অভিযোগ এনেছেন তা খতিয়ে দেখতে গিয়ে প্রশাসনের কর্তারা বিলক্ষণ বুঝতে পেরেছেন গোলমাল আছে।